মাম্মা একটু লাফাও তো বাবার পেটে। মুখের ওপর পাড়াচ্ছিস কেন বাবার? তেলু তেলু রে। কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তেলাতেলি বাবার সাথে। ছোট্ট বুড়ি, জানো গো একটা দিন আসবে যখন এই দিনগুলোকে খুব মিস করবা। মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাবে, বলবা সেই ছোট্ট মেয়েটা আমার এখন আর পেটের উপর উঠে লাফায় না, দুষ্টু করে না, তাই না? একদিন মেয়েটা বড় হয়ে যাবে যেদিন আর এরকম ছটফট করবে না, এরকম বাবার সাথে তেলাতেলি করবে না। দুঃখ লাগছে, দুঃখ লাগছে ভেবে? হ্যাঁ, কষ্ট লাগছে। বাবাদের একটু মানে বেশি ফেটে যায় এই ধরনের। ও তো কিছু শুনতেই পারে না। ইভেন যদি কোনো মানে মেয়ে বিদায়ের বিয়ের কোনো সং চালায় না, কেটে দেয়। এরকমই লাগে, বুঝেছো? হ্যাঁ বুঝেছো, দেখি 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 কিরকম লাগে। হ্যাঁ সব সব মেয়েদেরই বাবা আছে। আর কি হচ্ছে এগুলো? হামি দিচ্ছে, হামি দিচ্ছে। এইটাও পাকা বুড়ি জোর করে জোর করে তেলাতেলি করবে। দেখো কি হচ্ছে। ছাড়ো ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও। আমি তো ছেড়ে দিয়েছি, আমি ওই তো ধরে রয়েছে, আমি তো ছেড়ে দিয়েছি। এই ডাকু বুড়ি, কি হচ্ছে দেখো কি দুষ্টু, জোর করে তেলাতেলি খালি না। ডিনার মেনুর জন্য আজকে তৈরি হচ্ছে একটা ভাজি, যেটা রুটির সঙ্গে খাওয়া হবে। এটার মধ্যে ডিম দেওয়া হবে। তো মা বানাচ্ছে রুটি, আর এখানে আলু, গাজর, পটল, বিনস এই সবজিগুলো অ্যাড করেছি। চলো দেখো, পুরো টুবু টুবু হয়ে গেছে, কড়াইটা ভর্তি হয়ে গেছে, এত ভেজিটেবল হয়ে গেছে। এটার থেকে মানে ভেজিটেবলগুলোর থেকে জল বেরোচ্ছে। কড়াইটা একটু চাপাচাপি হয়ে গেছে, একটু বড় কড়াইটাতে বসালেই ভালো হতো। আমি ভাবলাম যে সেই ভাজি করতে করতে অল্প হয়ে যায়, এটাতেই বসাই। তো দেখি তারপর কি হয়। আমার কাছে রয়েছে আগারোর গ্র্যান্ড এগ বয়লার। এটার মধ্যে করে কিন্তু তোমরা একসঙ্গে অনেকগুলো ডিম বয়েল করতে পারো। আমি পেয়ে যাচ্ছি এটার সাথে একটা সুন্দর পোচিং ট্রে। এটার মধ্যে করে আমি 4টি ডিমের পোচ করতে পারবো। এগ বয়লার মেশিনটার উপরে কিন্তু আমি এই পোচিং ট্রের উপরে 2টো ডিম দিয়ে দিলাম, আর উপর থেকে একটু ব্ল্যাক সল্টও দিয়ে দিয়েছি। চলো অন বাটনটাও কিন্তু ক্লিক করে দেবো। চলো অন হয়ে গেছে। এবারে কিন্তু আমি যেই লিডটা রয়েছে এটা ঢেকে দিচ্ছি। তোমাদের যদি এই প্রোডাক্টটা খুব পছন্দ হয় এবং তোমরা পারচেস করতে চাও, এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পোস্টটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর সারাদিন এখনো অবধি পুরো আনফ্রেশ। আজকে সারাদিন কারেন্টের ভোল্টেজের সব কিছু সমস্যার জন্য স্নান টান কিছু সব বাকি, জামা কাপড় কাছে সব বাকি, সব রাত্রেবেলা করবো। কারণ এখন কারেন্ট আছে, ভোল্টেজ আছে, জল আছে। রাত্রেবেলা করে জামা কাপড় কাচবো আর স্নান করব, থালা বাসন মেজে রাখবো, সব রাত্রেবেলা সারাদিনের কাজ। এমনকি যেগুলো রাতে রেখে দিতাম যে পরের দিন করবো, সেগুলোও সব করে রাখবো। চলো তাও আবার দেখি, সবারই বাকি, মানে আমার শুধু একার না, বাড়ির প্রত্যেকেরই স্নান বাকি এই কারেন্টের সমস্যার জন্য। চলো এই যে এখানে আলাদা বড় কড়াই নিয়ে নিলাম, 3টে ডিম অ্যাড করে দিলাম।
তিনটে ডিম অ্যাড করে দিলাম। ডিমটা আলাদা দিলাম, আলাদা বাটিতে করে আগে ঢেলে নিয়েছি, কারণ বলতো কি গরমের সময় তো রিস্ক নেওয়া যায় না। দুটো ডিম প্রথমে ভালো, তারপরে ডিমটা যেই ভাঙলাম দেখলাম পচা মিশে গেল, ব্যাস তিনটে ডিম শেষ, নষ্ট, তাই না? এটার মধ্যে একদম নেড়ে চেড়ে ভাজবো। স্নান কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন কিন্তু শুতে যাব। বিছানাও হয়ে গেছে, তোমার দাদাভাই করে দিয়েছে, কারণ আমি তখন সোনামাকে খাওয়াচ্ছিলাম। তো সোনামাকে ওর বাবা অর্ধেক রুটি খাইয়েছে, আবার ঠাম্মি অর্ধেক রুটি খাইয়েছে। তো সেই কারণে মানে ওর একটু একটু পেটটা ভরে গেছে। তো সেই কারণে আমি রুটিটা খেয়ে নিয়ে, মানে রুটি আর ভাজিটা খেয়ে নিয়ে মেয়েকে খাওয়ালাম এতক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে টাইম নিয়ে। তো এখন প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, এমনিতেই গরমের সময় প্রচণ্ড শরীর ক্লান্ত হয়ে যায়, খুব ঘুম পাচ্ছে। তো চলো টাটা, কাল দেখা হচ্ছে। কি এটা কি বল দিদি? তুমি খাবে তো? ওই দেখো এটা নাকি মাম, কেমন করে সোনা খাবে মা মাংসকে বল। ওরে বাবা, আরেকবার চাও চাও। কি কি দেখি করবে? কি করব? ঠাম্মির কাছে চাও, তাহলে দেবে, বলো বলো। কিভাবে বললো হাত দিয়ে দাও। ওবা দিদি তুমি কেমন করে খাবে মা? দেখি একটু বলো। বলো। এই আমি নিয়ে গেলাম, কেমন করে খাবে মা? নাম নাম। ওরে বাবা, নিজের খাবার খাচ্ছে। ঠাম্মির কাছে বললো এরকম, হ্যাঁ বললো তাও। আর কি সুন্দর করে বলে। কোথায় রাখবো? বাবা এ ভালো করে গাড়ি চালাও, কি যেন বলছে। এই দেখো আমার সোনামা টুপি পরেছে, সোনামার জন্য একটা ফ্রেশ হোয়াইট গ্লাসটা কই? সানগ্লাসটা? সানগ্লাসটা তো আনা হয়নি। শোনো না, সোনামার জন্য একটা পিওর কটনের একটা এরকম টুপি কিনেছিলাম সাদা রঙের, সেই টুপিটা খুঁজে পেলাম না। আর এইটা জন্মদিনে সোনামার একটা ঠাম্মি ড্রেস দিয়েছে, স্কার্ট টপ আর এই টুপিটা সেট, তো সেই টুপিটাই পরিয়েছি। টুপি হলেই হলো। আর ওইটা হোয়াইট তো সাদা জামার সঙ্গে ম্যাচিং হতো, আর এইটার যেটা আমার স্কার্টটা সেম, ওটার সাথে আবার এটা ম্যাচিং। দেখি তাকাও, একটু মুখটা দেখাও। দেখো মা। এবার মুখ উল্টে রয়েছে কেন? এ বাবা দেখো হাসছে, এদিকে মুখ ঘুরিয়ে। ও নাকি মুখ দেখাবে না, কেন মা? কিছু একটা ব্যাপার আছে, ও মুখ দেখাচ্ছে না ক্যামেরা করছি জন্য। ভাবো, দেখেছো কি এইটুকু মানুষের ব্যাপারে এত কি? এই যে দেখে নিয়েছি। আমরা কোথায় যাচ্ছি সেটা বলো। কোথায় যাচ্ছে আমরা বলো? এদিকে দেখাও, শোনো শোনো, এদিকে দেখো, দোকান দেখেছো কত দোকান, কত। তো তোমাদের হয়তো কিছুই তোমরা আগামাতা বুঝতে পারছো না। হঠাৎ করে একটু ভাবলাম যে চলো যাই ঘুরে আসি, ফাঁকা আছি, আজকে আমাদের দুপুরবেলা স্নানের নিমন্ত্রণ। স্নান করবো বাড়ি গিয়ে। এমনটা না যে আজকে বাড়িতে জলের কোনো সমস্যা নেই অবশ্য, তবুও একটুখানি আজকে ট্যাঙ্কিতেও জল ছিল। ট্যাঙ্কিতেও ফুল জল আছে, স্টোর করাও জল আছে, তাও চলো। মোটরে ঠান্ডা জলে স্নান করবো। মোটরের ঠান্ডা জলে আবার বলা পাইপ যাচ্ছে না, দিয়ে নদীতেও স্নান করতে নদীতেও করতে পারি, রাইট। কারণ এখন গরমের সময় তো মানে নদীতে একটু শরীরটাকে একটু ইয়ে করার জন্য, নদীর জল হচ্ছে ঠান্ডা। আর তোমরা এর আগের দিন একটা ভিডিওতে কমেন্ট করছিলে যে পাপড়িদি তোমরা কি হচ্ছে তুমি আর আকাশদা দুজনে সাঁতার জানো না। তো দুজনাই না, আমি সাঁতার জানি, তোমার দাদা ওই রকম না। ও বলে কি যে একটু একটু সাঁতার। না, আমি জানি। আচ্ছা তোমরাই বলো, সাঁতার আবার একটু একটু কি করে জানা হয়? হ্যাঁ, প্রথম থেকে একটু শিখছি। করো না? আমি সাঁতার কেটেছি, অনেকটা যেতে পারি, কিন্তু মানে অনেকদিন কিন্তু ভুলে গেছি, তাই? হয়রান হয়ে যেতে পারি। সাঁতার শিখলে কেউ কখনো ভোলে না। ভুলার কথা বলছি না, আমি হয়রান হয়ে যেতে পারি। হ্যাঁ, তুমি কোথায় যাবা? তুমি সাঁতার কেটে যে হরান হয়ে যাবা। একটুখানি যেতে পারি, মানে ভয় করে। সবার তাও মেন ক্ষেত্রে, কথা হচ্ছে আমি পারি, তাও ভয় করে। আমারও সেম, আমারও ভয় করে। আমি সাঁতার জানি, পুরোপুরি জানি, কিন্তু আমারও খুব ভয় লাগে। আর পরিষ্কার জল, গভীর জল, এগুলো দেখলে আমার খুব ভয় লাগে। ছোটবেলায় যখন সবাই মানে আগে তো সবাই গ্রামের বাচ্চা কাচ্চা পুরো সবাই নদীতে স্নান করতো, তো সেই মতন আর কি ওদের সাথে সঙ্গ দিতাম। মা স্নান করতে দিত না, বকতো। আমি জলে খুব ভয় পাই। তো হ্যাঁ, তো সেই জন্য ওই সময়টাতে আর ভয় করতো না, ছোট ছিলাম তো। সবার মধ্যে অনেক মানুষ, ভিড় ভাট্টা। হ্যাঁ, আর এখন তেমন কেউ নদীতে স্নানই করে না। আর তোমার একটা জিনিস হয়তো প্রথম থেকেই নোটিস করেছো, কি ব্যাপার পাপড়ি কোথাও যাচ্ছে বাপের বাড়িতে করে, অথচ নাইটি পরে। তো গাড়ির মধ্যে জন্য কেউ দেখবে না, গাড়ির থেকে বেরোবও না, তো সেই জন্য কিন্তু নাইটি পরেই বেরিয়েছি। আর ড্রেস নিয়ে নিয়েছে ও বাড়িতে গিয়ে একেবারে, কারণ আমার বলো তো কি এগুলো মানে এই সময়টা আমার পুরো স্নানেরই, স্নান টান করবো।
বাড়িতে কেউ জানে না, বাড়িতে কেউই জানে না, তো হট করেই যাবো। সোনামাকে দেখলে সবাই পেলে খুশিও হবে। বৌদি আছে, পুচকি আছে, বাড়ির সবাই আছে, দাদা তো কাজে গেছে, ও ফিরতে ফিরতে রাত সন্ধ্যা হয়ে যায়, দেখি আসার সময় দেখা হতেও পারে। এখন কিন্তু 3টের বেশি বেজে গেছে, তো চলো। তুমি দিদুনকে গিয়ে ধাপ্পা দেবে, হ্যাঁ? আচ্ছা দেখো তো, যাও তো। চলো তো দেখি তো, চলো মা চলো চলো, দেখো তো দিদুন কোথায় আছে। যাও 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 যাও, দৌড়াও দৌড়াও। হ্যাঁ দেখি, আমার দিকে একটু তাকাও, দেখি কেমন লাগছে। ওয়াও, দেখতে পাচ্ছ তো? যাও যাও যাও, দেখো তো দিদুন কোথায় আছে, দাদু কোথায় আছে। যাও 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 যাও, চলো চলো। আসো আসো আসো, যাও 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 যাও, দাঁড়াও দাঁড়াও, ও আগে যাক। যাও 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 যাও, তাতেই যাও 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 যাও। যাও যাও যাও, দেখো তো দাদু কোথায় আছে। এই ঘরে এই ঘরে এই ঘরে এই ঘরে এই ঘরে এই ঘরে, যাও 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 যাও। এটা খাবে মা? এটা কার জন্য? হালকা। প্লাস্টিক গ্লাসে আর পারবে না খেতে। এই হাত দেন হাত দেন হাত দেন। হাত দিয়ে না, হাত পা যাও, বুঝতে পারছি না, দাঁড়াবার দেখি। মা এনে দিল আসার সঙ্গে সঙ্গে ঠান্ডা মাজা, তাই তো মাজা বা ফুটি।